এইটা হচ্ছে আপনাদের কোশ্চেন, এটা দেখে দেখে হয়তো এমএস ওয়ার্ড বা কোথাও এটা মানে অ্যান্সার করে লাগবে, যেটা আমাদের প্রিন্ট করার নেই। এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, কোশ্চেন নাম্বার 1 দিয়ে এক জায়গায় লিখবেন, অথবা যদি কেউ না পারেন এটাকে খাতার মধ্যে লিখুন। হ্যাঁ খাতাও লিখতে পারেন যদি খাতা থাকে, অথবা এই যে খাতা নাই, এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে না ডিলিট কলমে, এই যে এখানে এরকম লিখতে পারেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কোন, তো এখানে লিখে দেবেন। যদি এ হয় এ, বি হইলে বি, এরকম 2 নম্বরে যদি বি হয় বি, 3 নম্বরে বি হইলে বি, এরকম করে লিখে দেবেন। ঠিক আছে? আমরা 3:10 বাজে শুরু করি, ঠিক আছে? এটা দেখেন, এই যে আমাদের কোশ্চেন আছে এইটা, এখানে 30টা কোশ্চেন আছে, ঠিক আছে? 30 মার্ক দেখেন। আর এটা পাবেন কোথায়? এই যে কোর্স শেয়ার ভাইয়া এই অ্যাড্রেসটা টাইপ করেন হয় কম্পিউটার। হ্যাঁ, ইনস্টিটিউট পরীক্ষা দিতে হবে, 5 মাস তৈরি করতে হবে। কোর্স শেয়ার ভাইয়া ওইটা টাইপ করেন, টাইপ করলে দেখেন একটা গুগল ফর্ম পাবেন, গুগল ড্রাইভে লিখব। হ্যাঁ, ফাই, তারপরে হচ্ছে আর ওয়াই, তারপর জেড, তারপর কে, তারপরে এইখানে যে ড্রাইভের লিঙ্ক দিতে হবে, লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিলে তো যারা আসে না ওরা পাই যাবে। এই যে এটা টাইপ করেন, কোর্সিয়ার লেখেন, কোর্সিয়ার লিখে সেলার দেন, লেখেন গুগলে দেন, কোর্সিয়ার লেখেন @1.3 কোর্সিয়ার লেখেন, সামনে সেলার দেন, সামনে সেলার দেন, অ্যাড্রেস টাইপ করুন। এখন যে লিংকটা পেয়েছি লিংকে ঢুকবো না? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখুন, কেউ আবার কাট করে নিয়ে যাই নাই, তাহলে তো কাট করে নিয়ে গেছে, কারণ আমি আবার আছে তো এই যে আচ্ছা, এই যে এই এখানে কিন্তু ক্যাপিটাল স্মল সব, আমি কি এক্সাম দিতে পারবো? আর সবগুলো হচ্ছে ডেটটা শুরু স্মল। আমি এটা টাইমটা আবার পেস্ট করে দিচ্ছি। এটা তো এই তো দামে কোর্স আছে, আমাদের কি করতে আর না লাগে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে দিয়ে দিচ্ছে, এটা পুরো দিনে যারা আসে না ওরা তো দেখতে পাবে। লিংক তো কোন ভাই, এই যে কোর্স শেয়ার গেলে এই যে এই অ্যাড্রেসটা টাইপ করেন, কোর্স শেয়ার। এবার দেখেন আছে, রিলোড করেন,
রিলোড হয় না, রিলোড করে। রিলোড করেন, রিলোড পেজ রিলোড আছে কেউ কাজ করে নি লিংকটা কি ট্রু করে দিতে হবে নাকি লিঙ্কটা ওপেন করলেই আপনি ওই একটা গুগল ড্রাইভে শেয়ার করা আছে তো আপনার আচ্ছা ওই ধরনের আসছে না ওই তিন ছোট হবে না তাই যে তিন ছোট আচ্ছা 5RY তারপরে যে কে এল ভাই যে বেশি নাম্বার পাবে ভাই তার জন্য কি আছে আপনার পক্ষ থেকে আপনার বক্তব্য আপনার আচ্ছা আমার হ্যাঁ সেটা হবে তাহলে আমি প্রথমে আমারটা আমি পাবো ভাই আমি কি এখানে কোনো অ্যান্সার করতে পারবো না হ্যাঁ লেখবেন না ওই অন্য জায়গায় লেখেন নতুন একটা ট্যাব দিলাম হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই যে ব্ল্যাঙ্ক পেজ আছে না গুগলে ওইখানে লেখেন ওকে এই যে blank page। দেখি আমরা তো মানে আচ্ছা এইটা কি লাগবে আর দেখানো এটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এটা তো লাগতেছে না পড়া দেখে নেব এই যে যেটা আচ্ছা খালি বলে অ্যান্সার দিয়ে দিচ্ছি অ্যান্সার তো এই জায়গায় দিয়ে দিছি এই সহজ সহজ কোশ্চেন এই যে সাথে বাংলা মিনিং দেওয়া আছে আবার 3 নাম্বারটা বুঝা গেল কত 3 নাম্বার এই যে 3 নাম্বার কি ছিল কি কোনো মিডিয়া মিডিয়া অ্যাড করা লাগে না মিডিয়া এই যে ভিডিও ট্যাগ এটা কি তোমার জানার কোথায় এটা তুমি বুঝা আমি মিডিয়া আছে মিডিয়া কিছু লাগবে না মিডিয়া নামে তো মিডিয়া ট্যাগ তুমি ট্যাগই ব্যবহার করো না কোরিয়ান না একবার মিডিয়া ভিডিও না ব্যবহার করো আর ভিডিও সোর্স মিডিয়া কুইরি নামে একটা আছে এটা হচ্ছে মিডিয়া সিএসএস করি তো এখন শেখানো হয় না এটা হচ্ছে সিএসএস কিন্তু ভিডিও তো ট্যাগ এটা তো সবাই জানে ভিডিওর জন্য আমরা কি ভিডিও ট্যাগ ইউজ করি না এই যে সবগুলোর ছোট ছোট মিনিং দেওয়া আছে এই যে পাশে যদি কারো অসুবিধা হয় এটা কি গ্রুপিং না না গুরুত্ব দিই নাই তো নাম তো যদি পরীক্ষা নাই যায় তাহলে গুরুত্ব দিয়ে আর লাভ কি পরীক্ষা শেষ এই জায়গায় দিয়ে দিছে এই যে আমি যেটা দিয়েছিলাম না কোর্স কেন ইউজ করে ওইখানে নিচে আরেকটা লিঙ্ক হবে সেইটাতে অ্যান্সার শিট আছে হ্যাঁ কোড শেয়ারে চাইলে যেখানে এই যে কোশ্চেনটা পাইছেন না ওইখানে এই যে এই অ্যান্সারটা পাবেন এই যে দেখেন, আমি ঢুকি নাই সমস্যা এই যে শর্ট অ্যান্সার দেওয়া আছে মোটামুটি পারছেন যারা একটু একটু করছেন ঠিক আছে কিন্তু যে কোশ্চেন এতে 30-এ 30 না পাইলে মানিজ্য থাকে না বুঝছেন ভাই গ্রিডের চেক করে নেব ক্লাসে যেগুলো করছো ওগুলো যা মনে আছে গ্রিডের কোশ্চেন 27 কালকে এত পড়া ছিল ঘুমাই ওটা কিছু গ্রিড আচ্ছা 25 এই যে গ্রিড কলাম তৈরি করে গ্রিডে কি হয় লেআউট গ্রিড দিয়ে লেআউট তৈরি করে না হ্যাঁ এই যে টেমপ্লেট কলাম দিয়ে আমরা কলামে ভাগ করি যেমন কার্ড ডিজাইন করে যেমন 4-5টা কার্ড থাকে না একসাথে যেরকম 3টা কার্ড না তখন এটা ভাগ করে কি হবে গ্রিড কলাম দিয়ে গ্রিড
টেমপ্লেট কলাম, ঠিক আছে? এটা একটা বিল্ডিং প্রপার্টি। আচ্ছা, এটা তো গেল আমাদের না, এটা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই আছে, সবাই তো মোটামুটি বুঝতে পারছি। তাহলে আমরা এটা পার আমাদের দরকার হয়েছে। আচ্ছা, আমরা বর্ডার দেখি। বর্ডার তো বুঝেন না, কোনো একটা এলিমেন্টের এই যে চারপাশে একটা থাকে না, এই দেখেন এখানে একটা বর্ডার আছে, দেখছেন? এই যে চারপাশে দেখছেন, শুরু হয়েছে একটা দেখা, এইটার চারিগুলো একটা বর্ডার আছে না, এই দেখছেন? এইগুলোর বলে বর্ডার। এই দেখেন এইটার চারিগুলো বর্ডার আছে, দেখছেন? এটা হচ্ছে বর্ডার। দেখি আমরা সিএসএস এ কিভাবে বর্ডার দিতে পারি। একটা এলিমেন্টের উপর আমরা কিভাবে বর্ডার দিতে পারি। ওকে, আমাদের কিছু হয়ে যায়। নতুন ক্লাস নেই, ক্লাস আমাদের 14 নম্বর ক্লাস। ওপেন করে এটা ক্লোজ করি। নতুন একটা ফাইল নিয়ে that is index.html। ফাইল নেওয়া নিয়ে তো কোনো সমস্যা নাই, আছে? ফাইল ওপেন। ক্লাস কত নম্বর? 13 না 14? 15। এক্সাম সহ 15। ওকে, আমরা সিএসএস টা লিংক আপ করি না, style.css টাইটেলের নিচে আমরা লিংক আপ করি। যদি আপনার সিএসএস ফাইলের নেম অন্য কিছু দেয় তাহলে এটা চেঞ্জ করেন, ঠিক আছে? যেহেতু আমার এই style.css, সেহেতু আমার নাম চেঞ্জ করার কোনো দরকারই নেই। এখন আমরা একটা বক্স দিই, ক্লাস নেম বক্স। ধরেন এটার মধ্যে লেখা আছে বক্স 1, ভিতরে একটা লেখা আছে, রান করি। নাম হয়েছে। এই যে বক্স 1 আছে না, এই যে আছে না। এখন আমরা এটা সিএসএস লিখি, ডট বক্স সিলেক্ট করব। আমরা উইথ শিখছি না, উইথ দিলাম 200 পিক্সেল। আর হাইট শিখছি না, হাইট দিয়েছি 200 পিক্সেল। তারপর কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, না এই কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন দেখেন এই যে সুন্দর একটা বক্স আছে না, লেখাটা বোঝার জন্য আমরা টেক্সটের কালার কীভাবে দেয়, কালার নিয়ে শুধু কালার দিলে তো টেক্সটের কালার হয়ে যায়। এবার দেখেন বক্সের কালার আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা বর্ডার অ্যাপ্লাই করব। দেখেন বর্ডার ইউজ করার জন্য হচ্ছে আমাদের
প্রথম হচ্ছে আমাদের বর্ডার স্টাইল নামে একটা আছে, যেটা থেকে আপনি বর্ডার স্টাইলিং করতে পারেন। যেমন এই যে আমরা ডট দেখছি না, ড্যাশ দেখছি না, সলিড দেখছি, এগুলো দেখছি না, এইভাবে আমরা বর্ডারের স্টাইল দিতে পারি। সেক্ষেত্রে আমরা একটা স্টাইল দেব, যেমন বর্ডার স্টাইল, ধরেন ড্যাশ ড্যাশ দিলাম, দেখি কিছু আসছে কিনা। এই আসছে, দেখছেন ড্যাশ 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 বর্ডার আসছে না। এরপর কি দেওয়া যায়, বর্ডারের একটা কালার দেওয়া যায় না, কি কালারে বর্ডার দেবেন সেটা দিতে পারবেন। যেমন বর্ডার কালার, ধরেন আমি রেড কালারের একটা বর্ডার দিলাম। এই দেখেন রেড কালার বর্ডার হয়েছে। এরপর এরপর কি থাকে, বর্ডারের উইথ, মানে আপনি কত লুক মোটা করবেন, এটা হচ্ছে, এটার বলা হয়েছে বর্ডার উইথ। দেখেন বর্ডার উইথ, আপনি কতটুকু মোটা করবেন সেটা হচ্ছে এটার উপর। ধরেন আপনি 10 পিক্সেল দেবেন, এই যে দেখছেন মোটা হয়েছে না। এটা ধরেন আমার পড়া হয়ে গেছে। এখন দেখেন আপনার যদি দরকার হয় যে আমি শুধু বর্ডার টপ দেবো, মানে এই যে উপরের অংশে দেবো, এই পাশে এগুলো হবে না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, তাহলে কি আমরা আরেকটা বক্স নিই, ধরেন এটা হচ্ছে বক্স 2, বক্স 2, এটা ভিতরে কিছু লিখলাম, ওই যে লেখা আছে, এটা 2। দেখেন আরেকটা বক্স আছে না, এটা কিন্তু সিএসএস দিনে এই জন্য শুধু লেখা আছে। এখন কী করবো, এই যে আমাদের কমন সিএসএসগুলো নিয়ে আসি, এগুলো তো কমন না, এটা বক্স বানানোর জন্য এইটা আমরা অন্য কালার দিয়ে দিলাম, এই কালার দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা বিসিএস না, আমার আরেকটা কালার আছে যেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমরা চাইতেছি যে শুধু বর্ডার উপরে ঢুকতে বলছি, এইটাকে তো টপ বলে না, এটা টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে বটম, এটা সব ক্ষেত্রেই সমান। কোনটা, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে লেফট, না রাইট রাইট রাইট, এটা হচ্ছে রাইট। এই যে হাতের দিকে চিনতে পারেন, আপনি এখানে দাঁড়ান, এটা কি আপনার মাথা না, এটা হচ্ছে কি পা, এটা হচ্ছে কি বাম সাইড, এটা হচ্ছে কি ডান সাইড না, এরকম। সো আমি দিতে চাই মাথার উপরে, তাহলে কি আমাদের বর্ডার দেখেন টপ নামে একটা আছে, দেখছেন নাকি? আচ্ছা দাঁড়ান, আচ্ছা এর আগে আমরা আরেকটা জিনিস দেখে দিই। এই দেখেন আমরা এখানে 3টা ইউজ করছি না আলাদা আলাদা, এই 3টা আমরা একসাথে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা দেখাইলে ওইটা বুঝতে সুবিধা হবে। বর্ডার উইথ টপ এরকম কিছু একটা আছে নাকি বর্ডার টপ উইথ লুকিং কিছু একটা আছে? বর্ডার টপ আছে, টপ উইথ আছে, টপ বটম, প্রত্যেকটারই আলাদা আলাদা আছে। সেক্ষেত্রে এর থেকে আমরা মানে সহজে চাই শর্ট হ্যান্ড আছে একটা। এই দেখেন শুধু যদি বর্ডার লেখেন, প্রথম দিতে হবে আপনার কি, এই যে এটা উইথ, না এটা না, এটা তো স্টাইল। আচ্ছা না, প্রথম দিতে হবে আপনার কত পিক্সেল উইথ, তারপর হয়েছে কি আসবে, স্টাইল। স্টাইল দিতে হবে। এই যে ধরেন আমি দিলাম সলিড, সলিডে কিন্তু একটা স্টাইল, তারপর কি থাকবে আমার কালার থাকবে। আমি এটা সাদা দিয়ে পরে চেঞ্জ করতেছি, WSC উইথ স্টাইল কালার। দেখেন এই যে 3টা দেখছেন আমরা আলাদা আলাদা ইউজ করছি না, 3টা কিন্তু এই যে একটার ভিতরে চলে আসছে।
আসছে একসাথে চলে আসছে না? এখন যদি আপনার বর্ডার টপ দিতে চান আর একটা বানাই এটা হচ্ছে 3 এই হচ্ছে 3 তো এইটা দিয়ে আমরা কপি করে এইটার কালারটা চেঞ্জ করি আমরা পার্পল কালার এই যে আরেকটা আসছে না বর্ডার কালারটা চেঞ্জ করে দাও। এটা আমরা বর্ডার কালারটা চেঞ্জ করি ধরেন এই যে একটা কালার আছে এটা আমরা দেবো কোথায় বর্ডার টপ দেবো শুধু টপে হবে এবার দেখেন এটা কি শুধু টপে পড়ছে না একটা কালার চেঞ্জ করে দেন, সিমিলার হয়ে গেছে। এই কালার তাহলে বোঝা যাবে তার সাথে লাগিয়ে দিয়েছি। ডার্ক ব্লু টাইপের কিছু একটা দেন। এই যে দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে আমাদের টপ যদি আমরা লেফটে দিতে চাই তাহলে হচ্ছে বর্ডার লেফট তাহলে কি হচ্ছে লেফটে বর্ডার ঠিক আছে এভাবে আপনি দিতে পারেন ইন্ডিভিজুয়াল বর্ডার ওদের কাছে বর্ডার এই যে বর্ডার এইটুকুই এছাড়া কোনো কাজ সো আপ লেফট বটম রাইট। এই যে এখানে দেখাও আছে এক্সাম্পলটা করতে অনেক কিছু চাইলে আপনারা দেখে দেখে নিতে পারেন আচ্ছা এরপর আসি আমরা হচ্ছে কি প্যাডিং নিয়ে প্যাডিং আজকে এমসিকিউতে ছিল। প্যাডিংটা মূলত কাজ করে কি আপনার এই যে কন্টেন্ট আছে না বর্ডারের ভিতরে কন্টেন্ট আর বর্ডারের মাঝে যে স্পেসটা পায় এটা হচ্ছে আপনার প্যাডিং এইখানে দেখেন এইটা হচ্ছে কি আপনার কন্টেন্ট না HTML ট্যাগের ভিতর যা লাগবেন ওইটা হচ্ছে আপনার কন্টেন্ট এই দেখেন এটা আমি যখন ইন্সপেক্ট করি এই দেখেন এই যে এই লেখাটুকু লেখছেন না এটা হচ্ছে আপনার কন্টেন্ট এই কন্টেন্টের ভিতরে আপনি যে স্পেসটা পাবে সেটাই হচ্ছে কন্টেন্ট আর এই যে বর্ডারের ভিতরে যে স্পেসটা পাবে এটা হচ্ছে প্যাডিং লাইক দেখেন আমরা যদি একটা প্যাডিং দেখি শুধুমাত্র লেখাই না, ডিপের মধ্যে যদি আরেকটা ডিপ থাকে ওটাও একটা কন্টেন্ট। হ্যাঁ লাস্ট নেম বক্স 10 এটাতে আমরা দেখবো প্যাডিং কীভাবে পাই এটা হচ্ছে আমার বক্স 10 আছে এখন আমরা সুন্দর করে একটু ডিজাইন করি এটা তো নিয়ে যাই না এরকম তো সবাই বলতে পারতেছেন না এই যে যেটুকু কপি করছি এটা কি উইথ হাইট আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার আর এইটা হচ্ছে টেক্সটের কালার এই যে আসছে টেক্সট কালারটা চেঞ্জ করে দেন। এই যে আসছে এটা এই আসছে এখন আমরা দেখি প্যাডিংটা কীভাবে কাজ করে দেখেন এই যে সেইমভাবেই আপনার প্যাডিং টপ আছে বটম আছে রাইট আছে লেফট আছে ঠিক আছে অথবা আপনি এই যে প্যাডিং মানে হচ্ছে সব সাইডে হ্যাঁ এই যে শুধু প্যাডিং দিতে পারবেন অথবা প্যাডিং লিখে আপনি এই যে সাইডটা আলাদা আলাদাভাবে দিতে পারবেন বুঝেছেন দুইটাও তো মনে ব্যবহার করা যায়। হ্যাঁ দুইটা হচ্ছে প্রথমটা হচ্ছে উপরে নিচে পরেরটা হচ্ছে ডানে বামে আমরা একটা একটা দেখি ঠিক আছে প্রথম আমরা দেখি প্যাডিং টপটা দেখি প্যাডিং টপ আর 20 পিক্সেল এবার দেখছেন এই যে বুঝতে পারছেন এই যে আপনার কন্টেন্ট কিন্তু উপর থেকে 20 পিক্সেল সরে আসছে তার মানে কি এই যে আপনি এখানে বর্ডার দিলে বুঝতে পারবেন যদি আমি একটা বর্ডার দিই বর্ডার 3 পিক্সেল সলিড ব্ল্যাক কালার একটা বর্ডার দেখেন আমাদের এইটা আছে কি বর্ডার
কন্টেন্টের ভিতরে মানে প্যাডিং কন্টেন্টের ভিতরে প্যাডিংয়ের আর কন্টেন্টের ভিতরে যে অংশটা থাকে, যে বর্ডারটা মানে প্যাডিংটা পায় ওইটাই সে মানে এইভাবে কাজ করে। এই তাই দেখেন মার্জিন আর প্যাডিংটা মনে হয় একসাথে দেখালে সুবিধা হবে বুঝতে। মার্জিনটা হচ্ছে বাহিরে, প্যাডিংটা হচ্ছে ভিতরে। হ্যাঁ ওইটা আসতেছে, আমরা প্যাডিংটা দেখি। এই দেখেন আমার কন্টেন্ট কি উপরে লাইকে আছে না, এখন কি আমি যখন প্যাডিং টপ দিছি দেখেন এই যে বর্ডারের থেকে ও ডিস্টেন্স নিয়ে নেবে, তার মানে কি এটা ভিতরের অংশ না। এই দেখেন এটা কি আপনার কন্টেন্টের ভিতরের অংশ, প্যাডিংটা ওই যে হইছে। এই দেখছেন? ভিতরের অংশ, ঠিক আছে। কমেন্ট করে দিছিল না? এই যে আমি কমেন্ট করে দিয়েছিলাম তো এই জন্য চলে গেছে, এই যে দেখেন, এই চলে গেছে না। আচ্ছা আমাদের বক্স বেশি হয়ে গেছে না, উপর বক্সগুলো কেটে দিন, কমেন্ট করে দিন। এই যে আছে একটা। এবার দেখেন যখন আমি প্যাডিং টপ দিছি তার মানে উপর থেকে আমার 20 পিক্সেল সরবে। এখন দেখেন আমি প্যাডিং যদি লেফট দিই, দেখেন এই যে লেফট থেকে সরছে। প্যাডিং যদি রাইট দিই তাহলে আমাদের বোঝা যাবে না কিছু। রাইট তো বোঝা যাবে না, কারণ রাইট সাইড তো। কন্টেন্ট না আরো বড়, লোডিং অপশন বড় করে। যদি আমরা এই যে লেখা যদি আরো একটু বড় দিই তাহলে বোঝা যাবে। এই যে এবার বোঝা গেছে। এক্সেলেন্ট জাস্টিফাই দিন। তাও তো হবে না। ওই তো। এই যে এবার বোঝা গেছে। এই পাশ থেকে আচ্ছা রাইট থেকে আবার 10 দিচ্ছি না সমান, তাহলে করতেছি দেখেন লেফট থেকে আবার 20 পিক্সেল, টপ থেকে 20 পিক্সেল, রাইট থেকে 20 পিক্সেল, বটম থেকে তো দিই নেই। বটম এখন দিলেও বোঝা যাবে না, কারণ হুম। কন্টেন্ট তো আর নিচ পর্যন্ত আসে না, আসে ওই হাইটটা content- কেটে দিলে বোঝা যাবে। হ্যাঁ হাইট কাইটে দেবে তাহলে বোঝা যাবে। তাহলে আমার এলিমেন্টের মতো আসে, ঠিক আছে। সব জায়গায় প্যাডিং আছে, শুধু নিচে নেই। হ্যাঁ, যদি আমরা প্যাডিং নিচে দিই, প্যাডিং বটম, না না, ওই যে জেনারেল প্যাডিং আছে ওগুলো দিবে পরে, ঠিক আছে। আগে আপনি দেখেন উপরে নিচে ডানে বামে সব জায়গায় দিতে পারেন কিনা। এই যে সব জায়গায় আমার সমান আসছে প্যাডিং, আছে না। হুম। এখন দেখেন এই যে জেনারেল একটা আছে, যেটা সেই যে প্যাডিং নামে, ওই যে বর্ডার দিয়েছিলাম মনে আছে, এইভাবে আপনি প্যাডিংও দিতে পারেন প্যাডিং এর শর্ট হ্যান্ড আছে। সব একসাথে এতগুলো লেখার থেকে। এই যে প্যাডিং প্রথমটা কি টপ, ধরেন টপ থেকে 20 পিক্সেল, তারপর একটা স্পেস দেবে, রাইট থেকে কি 20 পিক্সেল, তারপর কি বটম, বটম থেকে এই যে রাইট 20 থেকে না লেফট থেকে, ক্লকওয়াইজ থেকে কাউন্টার ক্লকওয়াইজ, এই দিক করে এদিকে। ঘড়ির মতো। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। এই দিক থেকে এদিক করে, তারপরে হচ্ছে কি লেফট, লাস্টে কি আসে লেফট। সব দিক থেকে পাইছে, বুঝলেন। এই যে সেম জিনিসটা আপনার এক লাইনে হয়ে গেছে। এত কষ্ট করে আরও যদি কষ্ট কম, এক্সেলেন্ট জাস্টিফাই হচ্ছে ওই যে এই লেখাগুলো যা সমান করে ফেলে। এই দেখেন এইখানে এই যে লেখাগুলো দেখছেন অ্যালাইনমেন্ট ঠিক আছে। যখন টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেবেন না, তখন দেখেন সবগুলো লেখা অ্যালাইনমেন্টগুলো একেবারে সমান হয়ে যাবে। এইটা সমান এইটা সমান। এটা দেখুন নিউজ পেপার ওয়েবসাইটগুলো আছে না, এইটা দেখেন। তারপরে এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে ওগুলো দেখা যায়। আপনাদের আছে নিউজ পোর্টাল একটা আছে। এখন দেখেন এইখানে আমি সাইডটা দিছি না, আরও কষ্ট কমানোর জন্য আমি দুইটা দিয়ে রাখি। উপরে নিচে ডানে বামে। প্রথমটা হচ্ছে উপরে নিচে পাবে, পরেরটা হচ্ছে ডানে বামে, বুঝতে পারছেন। একটু চেঞ্জ করে দেখা দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা দেখেন, এখন দেখেন কোন দিকে পারছে, দেখেন এটা ডানে বামে না, ডানে বামে কি 50 পিক্সেল না, এই যে এইখানে 50, এইখানে 50, আর উপরে নিচে কি 20 না। যদি আমি আরো বাড়াই দিই দেখেন, 20 পিক্সেল হচ্ছে প্যাডিং এর সাইজ। এই দেখেন যদি আমি 100 দিই তাহলে দেখেন হচ্ছে ডানে বামে। প্যাডিং কোথায় গেছে, দুইটা প্যাডিং দুইটা প্যাডিং এই বললাম যে এটা উপরে নিচে। এই দেখেন উপরে নিচে উপরেও ডানে 100, বামে। নিচেও 100। চারটা দিতে পারবে, দুইটা দিতে পারবে, একটা দিতে পারবে। এটা দেখেন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে উপরে উপরে নিচে, উপরে নিচে।
তারপরটা হচ্ছে ডানে বামে। একসাথে কি হয়েছে? এই যে প্যাডিং নামে অ্যাট্রিবিউট আছে। আগের বার 7টা দিয়েছিলাম। হ্যাঁ, এবার চারটা ব্যবহার করা যাবে, দুইটা ব্যবহার করা যাবে, একটা করা যাবে। চারটা মানে হচ্ছে তুমি ইন্ডিভিজুয়ালি উপরে, ডানে, নিচে, বামে এই চারটা তুমি ব্যবহার করতে পারবা আলাদা আলাদা ভাবে। আর যদি মনে করো যে তোমার উপরে নিচে ডানে বামে যদি সেম সেম প্যাডিং হয় তাহলে তুমি দুইটা ব্যবহার করতে পারো, চারটা তো লেখার দরকার নেই। উপরে নিচে একসাথে। আর হ্যাঁ, দেখেন ডানে বামে একসাথে। আর কি অনেক বেশিরভাগই তো তোমার ডানে বামে উপরে নিচে একরকম ব্যবহার। আবার যদি মনে করো যে সবগুলো সেম দিবা তাহলে তুমি একটা ব্যবহার করবে, একটা দিলে সবগুলো সেম হবে। আমি আছি হয়তো। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে প্যাডিং, শুধু যদি একটা দেন তাহলে চারপাশে। ওইটা চারপাশে হয়ে যাবে। বুঝতে পারছেন? একটা দিলে ওইটা চারপাশে। যেমন এটা আপনি বাটনের ভিতরে দিতে পারেন বা কোনো একটা কার্ডের ক্ষেত্রে একটা দিলে চারপাশে হয়ে যাবে সেম। বুঝতে পারছেন প্যাডিং? আচ্ছা, এবার আসি আমরা মার্জিন। প্যাডিংটা থাক। এই যে এইগুলো কমেন্ট আউট করছেন, এগুলো অন করে তাহলে বুঝতে সুবিধা। বিরক্ত লাগে না। আচ্ছা, এবার আসেন মার্জিন। মার্জিন এই যে সেইভাবেই কাজ করে। প্যাডিং এর মতো। মার্জিন টপ, বটম, রাইট, লেফট। এটার কাজ হচ্ছে কি এই যে কি বর্ডারের বাইরের অংশে প্যাডিং কি মার্জিন দেবে। বুঝতে পারছেন? আপনার যে কন্টেন্ট আছে এটার বাইরের অংশ। যেমন ধরেন এই যে আমার এই যে বক্স ওয়ানের আমি চাই চারপাশে একটা মার্জিন থাকবে। তাহলে দেখেন বক্স ওয়ান কোথায়, এটা বক্স ওয়ান না? আচ্ছা, বর্ডার টপ, বর্ডার বটম এগুলো কি করে? একটু আগে তো শিখাইলো। এই যে ওটা বর্ডার দেন না, বর্ডার এই যে সার্কেলে দেখছেন বর্ডার, এইটাই দেয় টপ বটম দেয়। আচ্ছা, এইটাকে আমরা একটু মার্জিন দিতে চাই, তাহলে কি প্রথম হয়েছে আমাদের মার্জিন টপ দিলাম ধরেন 50 পিক্সেল। এখন দেখেন ও কন্টেন্ট সহ নিয়ে আসছে, কিন্তু প্যাডিং এর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। প্যাডিং কিন্তু কি করে, এই যে যদি আমি এখানে প্যাডিং দিতাম Border-এর তাহলে ভিতরে। বর্ডারের ভিতরে অংশ হতো। দেখেন আমি এখানে যদি আমি প্যাডিং দিই, কারণ আমি সেমভাবে প্যাডিং 50 পিক্সেল দিলাম, প্যাডিং টপ 50 পিক্সেল। এবার দেখেন বুঝতে সুবিধা হবে। দেখছেন এইটা কি আমার কন্টেন্টের ভিতরের অংশে প্যাডিং দিয়েছে না? আর মার্জিন কোথায় নেই? আমার বাহিরের অংশ। এখানে আপনি ইনস্পেক্ট করলে একবার ক্লিয়ারলি বুঝুন। ধরেন এই হচ্ছে আমার এলিমেন্ট। এবার দেখেন আমার কি এই যে উপরে এই যে লাল লাল অংশ না, এটা হচ্ছে আমার মার্জিনের অংশ। দেখছেন? এই যে যখন আমি এটা অফ করে দেবো, মার্জিন টপ অফ করে দিই, দেখছেন আমার কন্টেন্ট করি নিয়ে আসে না উপর থেকে। আর প্যাডিংয়ের ক্ষেত্রে কী হয়, আমার ভিতরে কন্টেন্ট ই করে, মুভমেন্ট করে। দেখছেন? বুঝতে পারছেন? এখন সহজ বাংলায় বলি, মার্জিন হচ্ছে আপনি বেশি ইউজ করবেন ধরেন একটা সেকশন থেকে আর একটা সেকশন গ্যাপ দেওয়ার দুইটা জন্য। সেকশনের মধ্যে গ্যাপ দেওয়ার জন্য। যেমন আমি একটা কমন কোনো ওয়েবসাইটে যাই, ধরেন এই আপনার এখন তো ভাই মার্জিনের থেকে যে ডিসপ্লে গ্রিড দেওয়া মাঝখানে গ্যাপ দেয় না। হ্যাঁ, এই দেখেন এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, দেখছেন দুইটা সেকশনের মাঝে গ্যাপ আছে না? এটা কিন্তু আপনার মার্জিন দিয়ে করতে পারেন অথবা প্যাডিং দিয়ে করতে পারেন চাইলে। বুঝছেন? এরকম একটা সেকশন থেকে আরেকটা সেকশন গ্যাপ তৈরি করে দেবেন, এরকম মার্জিন দেবেন। মার্জিন কি আর দেখান লাগবে যে এই যে ইন্ডিভিজুয়াল দেওয়া যায়? এইটা আমরা দেখাই, এটা তো টপ গেল না। শুধু মার্জিন যদি ইউজ করেন ওই যে ওইভাবেই, প্রথম হয়েছে লেফট, তারপর হয়েছে কি রাইট, না প্রথম টপ টপ টপ, তারপর হয়েছে কি রাইট। ওকে, তারপর কি বটম, তারপর হয়েছে লেফট।
দেখেন সব দিকে সমানভাবে আমাদের একটা মার্জিন করতে হবে, বুঝছেন? এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ওই যে হেডারগুলো বানাইছি না, এগুলো যেন এখন থেকে প্রপার ওইতে ডিজাইন করতে হবে। এরকম আজকে লেআউট দেখাই দেবো যে এইভাবে কীভাবে একটা লেআউট থেকে আরেকটা লেআউট ভাগ করতে পারবো। ফ্লেক্সটা দেখেন, ফ্লেক্স কালকে, তারপর বিজটা দেখে দিও। সিএসএস মোটামুটি ফিনিশ। সুগারে কত কাজ হবে? নেক্সট আজকে শেষ করতে পারবেন? অল্প একটু যেটুকু দরকার আমাদের কাজে, বাকিটা করে নেবেন, সমস্যা নেই। ফ্লেক্সের তো বেশি আইটেম না, অল্প কিছু আইটেম। ফ্লেক্সে নেক্সট ডিরেকশন সিএসএস না দিলে আবার আসে না। এই যে জাস্ট মানে পাশাপাশি আইটেম নিতে পারলেও। আর এই যে অল্প কাট ফ্লেক্সের ডিরেকশন কীভাবে চেঞ্জ করতে পারেন, ফ্লেক্স ওয়ার্ড, নেক্সট র্যাপ জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেম সেন্টার, এইগুলোই জাস্ট ইউজ হবে ফ্লেক্স। আপনি তো যখন সিএসএস ফ্রেমওয়ার্ক শিখবেন তখন তো আর এই ফ্লেক্সের দরকার হবে, তখন তো গ্রিড সিস্টেম ইউজ করবে। গ্রিড বেশি গ্রিডের থেকে ফ্লেক্সি বেশি ব্যবহার করা হয়। ওটা তো টেলউইন সিএসএস, হ্যাঁ টেলমেন্ট টেলউইনে তো ফ্লেক্স বেস বেশি করে, ঠিক আছে? আচ্ছা মার্জিন তো বুঝতে পারছেন না? বুটস্ট্র্যাপ যখন করাবেন তখন বুটস্ট্র্যাপে আপনি জাস্ট কলাম, রো আর কলাম বুঝলেই আপনি দুনিয়া সব পারবেন। 12 কলাম বুঝতে পারলে আপনি দুনিয়া সব পারবেন। যে কোনো কমপ্লেক্স লেআউট ডিজাইন করার কোনো ঘটনাই না, অবশ্যই তৈরি। বুঝতে দেখেন যত কমপ্লেক্স লেআউট আছে, এই যে এরকম যত কমপ্লেক্স লেআউট আছে সব বানাতে হবে। এই যে এরকম ওই যে রো আর কলাম শিখতে পারলেই আপনি বানাতে চিন্তা করতেছি পরীক্ষার আগে শিখনি কবে এই যে এরকম এরকম সুন্দর লেআউট তৈরি করতে পারবেন। HTML আমরা যে সময় দিয়েছি ওই সময় CSS এর দিলে আরো ভালো তৈরি করা যেত। আচ্ছা আমরা এটা গেল না, আমি তো পারলাম না ফ্লেক্স দিয়ে আমরা এই যে লেআউট তৈরি করবো। আচ্ছা বক্স মডেলটা দেখি। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস নিয়ে যাই। আচ্ছা প্রত্যেকটা এলিমেন্টেরই এরকম একটা বক্স মডেল তৈরি হবে। আপনি যে একটা ট্যাগ নেবেন প্রত্যেকটা ট্যাগেরই এরকম একটা বক্স মডেল তৈরি হবে। এরকম হবে। এই যে মাঝে থাকবে আপনার কন্টেন্টটা, তারপর থাকবে প্যাডিং, তারপর বর্ডার, তারপর থাকবে মার্জিন। দেখেন এই যে এটাতে আর কী হয় হবে না, এইটা আপনি ধরেন একটা কন্টেন্ট, এই দেখেন এটা আপনার ট্যাগ না, কন্টেন্ট মানে ট্যাগের ভিতর যেই থাকবে এই তো কন্টেন্ট। আচ্ছা এই দেখেন এখানে রিসার্চ, এই দেখেন একটা বক্স মডেল তৈরি হয়েছে, দেখছেন? কি বলে পুরোটা একসাথে? বক্স মডেল এটাকে বক্স মডেলই বলে। এই দেখেন এখানে আমি কি 200 পিক্সেল বাই 200 পিক্সেল নিছি না, তার মানে কি আমার মেইন কন্টেন্টের জায়গা কত, 200 বাই 200 না? তারপর কি আমার প্যাডিং নাই, দেখেন আমি কি প্যাডিং দিছি, এইটার ভিতরে আমি কিন্তু কোনো প্যাডিং দিই দিছি, তার মানে কি আমার এখানে কোনো প্যাডিং নাই, প্যাডিং হয়েছে কি 0 0। দেখেন আমি বর্ডার দিছি কিন্তু, এই দেখেন বর্ডার দিছি না, বর্ডার কত, এই পাশে 4, এই পাশে 4, এই পাশে 4, এই পাশে 4, তার মানে 4 আমি বর্ডার দিছি। আর মার্জিন কি আমি মার্জিন দিছি, মার্জিন দিই নাই। সেক্ষেত্রে এখন আবার এইটার ভিতরে দেখেন এই এলিমেন্টটা দেখেন, এই যে এইটার দেখেন এই যে বক্স মডেল তৈরি হয়েছে। দেখেন এটা কি 200 বাই 200 আছে না, এটার কি উপরে একটা প্যাডিং দেওয়া আছে, দেখছেন 50 পিক্সেল দেওয়া আছে, তারপর কি একটা বর্ডার দেওয়া আছে 10 পিক্সেলের, দেখছেন এই যে, আর মার্জিনও দেওয়া আছে চারপাশে 50 পিক্সেল। এবং প্রত্যেকটা এলিমেন্টে এরকম একটা বক্স মডেল তৈরি হয়। এই যে এটা দেখেন এই যে এটার ক্ষেত্রেও কি বর্ডার দেখছেন 2 পয়েন্ট কত কত দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে, অ্যান্ড উইথ দেওয়া আছে। দেখেন উইথ হয়েছে 200 আর হাইট হয়েছে কি 18, এরকম করছিলাম। হ্যাঁ এই যে এইটা এরকম প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে এরকম বক্স মডেল তৈরি হয়। বক্স মডেল তো বুঝতে পারছেন না, এই যে আমরা প্যাডিং মার্জিন যেগুলোতে এই যে 4টা নিয়েই আপনার বক্স মডেল তৈরি হয়। প্রথম থাকে আপনার কন্টেন্ট, তারপর থাকবে আপনার রয়েছে প্যাডিং, বর্ডার অ্যান্ড মার্জিন।
প্রত্যেকটা এলিমেন্টের এই সেম ভাবে বক্স মডেল তৈরি হয়। মার্জিনটা বাদ যায় কিভাবে জানো, যে বক্স সাইজিং এর মাধ্যমে তো বর্ডারটা কিসের মধ্যে, প্যাডিং এর মধ্যে নিয়ে বর্ডার বক্স আছে, বর্ডার বক্স সাইজিং আছে এটা। বক্স সাইজিং কি যেন ভুলে গেলাম, এই যে এখানে আছে বর্ডার বক্স। আমি স্টার আকারে দিতে পারি। Box sizing, border box। এটা দিলে হচ্ছে বর্ডারটাই হবে না, বর্ডারটা উইথের মধ্যে চলে আসবে। হ্যাঁ উইথ যদি 200 পিক্সেল দেওয়া হয় তো 200 পিক্সেলের মধ্যেই চলে আসবে, আর যদি বর্ডার এটা না দেওয়া হয় তাহলে হচ্ছে 200 পিক্সেলের পরে যে কয় পিক্সেল হচ্ছে বর্ডার দেওয়া হবে সেই কয় পিক্সেল বেড়ে যাবে। হ্যাঁ, এটা সাধারণত স্টার চিহ্ন দিয়া বক্স সাইজিং, বর্ডার বক্স এটা দিয়ে দেওয়া উত্তম। স্টার দেওয়ার মানে হয়েছে কি জানেন, সবগুলো সিলেক্ট। এই যে আমি সিএসএস যেটা লিখে দেবো এটা সবার উপর সেম ভাবে অ্যাপ্লাই হবে। এই HTML পেজের মধ্যে যে কয়টা এলিমেন্ট আছে সবগুলো সিলেক্ট হবে। দেখেন আমাদের ব্রাউজারে কিন্তু ডিফল্ট ভাবে এই যে স্পেস থাকে, দেখছেন এই স্পেস আছে না, এই স্পেস আছে না, যেটা আমরা এখান থেকে সব বন্ধ করে দিই। যেমন ধরেন মার্জিন আমি 0, না এটা থেকে না দিয়ে বডি সিলেক্ট করে দিলে ভালো হয় না, এটা তো সবগুলোর মার্জিন প্যাডিং চলে যাবে। হ্যাঁ এটা না, আগের ক্ষেত্রে আগে এরকমই ছিল। না আপনার ওই যে UL LI ওগুলার মধ্যে যে প্যাডিং থাকে ওটাও চলে যাবে। না ওগুলো যাবে না। হ্যাঁ চলে যাবে ভাই, আপনি একটা UL নিয়ে দেখেন। এই দেখেন এটা গেছে, না আপনি একটা UL নেন তাহলে বুঝতে পারবেন, বডির মধ্যে নিলে উত্তম হবে। লিস্ট দেখেন চলে গেছে, বুলেট পয়েন্ট চলে গেছে। আচ্ছা, এটা আপনাদের একটা দেখে বডিতে দিয়ে দিলে উত্তম বেটার হবে। হ্যাঁ ওটা তো দেওয়া হবে। না ওই বক্স সাইজিংটা সবগুলোতে হবে, কিন্তু প্যাডিং মার্জিন হচ্ছে শুধু বডিতে হবে। আচ্ছা এটা আপনার যে ব্রাউজারের ডিফল্ট দিয়ে আপনার সাইলেন্ট অফ করতে পারেন, ঠিক আছে? না এই যে ব্রাউজার ডিফল্ট ভাবে কিছু নাই, ব্রাউজারে কিন্তু বিহেভিয়ার আছে। এই যে একটা মার্জিন আছে অটোমেটিক ডিফল্ট আছে, এটা কিন্তু ব্রাউজারে। আমরা যখন প্রজেক্ট করব তখন কিন্তু এই গ্যাপটা আমরা দিব না, অথবা ক্লায়েন্ট বলবে যে এখানে গ্যাপ দেওয়া যাবে না। হ্যাঁ রিলিজ করে দিবে এটা। ওই যে ওই যে 0 দিয়ে দিবা, প্যাডিং 0, মার্জিন 0। তারপর দেখেন এই যে আপনি যখন হেডিং ট্যাগ নেন তখন কিন্তু ডিফল্ট ভাবে এর কোনো স্পেস থাকে, দেখছেন? ডিফল্ট ভাবে এই যে নিচে স্পেস থাকে, এগুলো হচ্ছে ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার, ঠিক আছে? মার্জিন জিরো দিতে হবে। এই যে স্টার চিহ্ন বা বডিতে আপনি মার্জিন প্যাডিং 0 দিয়ে দিন, তাহলে আপনার এই যে ডিফল্ট বিহেভিয়ার চলে যাবে। এটা আপনি যখন বড় প্রজেক্ট করবেন না তখন প্রথমে ইনিশিয়ালি ডিফল্টটা সরাও দিতে হবে। কোনটা ডিফল্টটা সরাই যাচ্ছে। ডিফল্টটাকে তো সরাই দিতেছে, ওই যে সে বডি সিলেক্ট করে তোমার মার্জিন 0, প্যাডিং 0 করে দিছে। এতক্ষণ বললাম না এই যে বডি কি বডি মানে দেওয়া মানে কি সব জায়গায় অ্যাপ্লাই হবে না, সবই অমনোযোগ। তাহলে কি আপনি মার্জিন 0 দেন, শেষ করার পরে এটা রাখেন। মার্জিন 0, প্যাডিং 0। প্যাডিং 0 দিয়ে তাহলে তো আপনার সব চলে যাবে। না এটা তো সব যাবে না, এটা শুধু বডিটা যাবে। হ্যাঁ এই দেখেন এই দেখেন গেছে। হুম আচ্ছা এটা কি এটা চলে যাচ্ছে। লাগতে যায়। হ্যাঁ আচ্ছা আমাদের লেআউট এইটার ভিতর নাই, আচ্ছা লেআউটের ব্যাপার সবার এটার ভিতর নাই, না অন্য জায়গায় রেখেছি। আচ্ছা ফ্লেক্স বক্স মূলত আমরা ইউজ করে হচ্ছে লেআউটের জন্য। যেমন আগে আমরা ইউজ করতাম হচ্ছে এই যে ফ্লুইড আছে আগে। ফ্লোট হ্যাঁ
এটা দিয়ে আমরা আগে করতে পারতাম, যেমন পাশাপাশি নিতে পারতাম। ফ্লোটে তো অনেক ঝামেলা, ফ্লোট ক্লিয়ার করতে হয়, ফ্লোট হ্যাঁ হ্যাঁ করছিলাম ওই যে কিউরির সময়। হ্যাঁ। এই যে অনেক CSS ঝামেলা। Flex, এটা হচ্ছে ফ্লেক্সিবল বক্স লেআউট। এটা একটা লেআউট সিস্টেম। এইটা তো স্যারের কাছে দিচ্ছি আমি। এটা মূলত কাজ করে হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফ্লেক্স ফ্লেক্স ঠিক আছে। শেখার পর আমি জীবনে ফ্লোটে জানি, এত বিরক্ত লাগতো ফ্লোট। দেখেন ফ্লেক্স আর গ্রিডের মধ্যে পার্থক্য কি? ফ্লেক্স মূলত হচ্ছে ওয়ান ডাইমেনশন লেআউট। ওয়ান ডাইমেনশন বলতে চাইলে 2 ডাইমেনশন করা যায়। যেইদিকে দেবেন ও ওই দিকে কাজ করবে। যদি আপনি দেন রো বরাবর কাজ করবে, কলাম বরাবর দেবে কলাম বরাবর। কিন্তু গ্রিডের ক্ষেত্রে হয়েছে রো অ্যান্ড কলাম একসাথে করে, ঠিক আছে। এই হচ্ছে মূল বেসিক পার্থক্য ফ্লেক্স আর গ্রিডের ভিতরে। বিট তাহলে বেটার। নো, দুইটাতেই- প্রয়োজন অনুযায়ী বেটার। দুইটাই আপনার লাগবে, যে লেআউটটা আপনি ইউজ করেন। ফ্লেক্স বক্স যেমন টেলউইন সিএসএস সব থেকে বেশি ইউজ হয় তোমার ফ্লেক্স সব বক্স লেআউট। এক লাইনের যদি কাজ হয় তাহলে হচ্ছে ফ্লেক্স বেটার, আর যদি মনে করো একটা ইমেজ গ্যালারি বানাতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে গ্রিড বেটার। 3 ডাইমেনশন নাই। মানে আছে, আর তখন তোমার 3JS শিখতে হবে এই যে বুস্টপটা ইউজ হয় মূলত এই যে ইয়ের উপর, গ্রিডের উপর। গ্রিডের উপরে যায়। এদের কাজ সবই হচ্ছে গ্রিড লেআউট। লেআউট বোঝেন আবার না, আবার লেআউট বুঝাই দেবো। লেআউট কি বুঝাই দেবে? Layout- লেআউটটাই তো অনেক ইম্পর্টেন্ট, এটা তো বোঝানো দরকার। একটা দেখা আচ্ছা এখানে লেআউট আছে। রিয়েল লেয়ার। 2-3টা বক্স নেন, বক্স নিয়ে ফ্লেক্স মারান, একসাথে চলে আসবে, গ্যাপ দেন। আরে ভাই একটু ঠান্ডা হবে, এত গরম হয় না। আমরা একটু দেখি লেআউট এখানে লেআউট আসলে কি? এত কন্টেন্ট দিয়ে রাখছে। বক্স মডেল চার্জ দেন দেখো। এই যে সিএসএস লেআউট দেখেন, এই যে আমাদের কি একটা হেডার থাকে না, তারপর কি একটা নেভিগেশন মেনু থাকে না, তারপর এই যে সাইডের মানে এরা Sidebar. এদের দিয়ে বুঝাইছে। দেখেন এদের সাইড বারে কন্টেন্ট আছে না, এই সাইডে কি কন্টেন্ট আছে না, মেইনও কি মাঝখানেও কি কন্টেন্ট আছে না, আবার ফুটার আছে একটা। এটা হচ্ছে এক ধরনের লেআউট। আবার দেখেন অন্য ওয়েবসাইটে গেলে এদের ক্ষেত্রে কি এই যে মেনু আছে, রাইট সাইডে আছে ওই যে সেম ক্যাটাগরি, লেফট সাইডে আছে মাঝখানে কন্টেন্ট আছে, একটা ফুটার আছে। আমরা যদি অন্য ওয়েবসাইটে যাই, ইউটিউবের ক্ষেত্রে দেখেন ইউটিউবের ক্ষেত্রে কি এই যে সেম ক্যাটাগরি, লেফট সাইডে এদের মেনু আছে কোথায়, আবার লেফট সাইডেও আছে উপরেও আছে, কিন্তু এই সাইডে নাই, রাইট সাইডে কিছু নাই, আছে। এইটা এক ধরনের লেআউট। এইরকম লেআউট আপনাকে তৈরি করতে হবে। তারপর এই ওয়েবসাইটে যদি যাই, তারপর ধরেন আমাদের যে নিউজ পেপারগুলো যে আছে, এখানে সার্চ দিয়ে রাখছি। দেখেন এইটার লেআউট দেখেন, এটা কিন্তু আর এই যে সাইডে মাইডে কিছু নাই, আছে। এটা সরাসরি একটা ল্যান্ডিং পেজের মতো লেআউট মানে ফুটার আছে, অনেকগুলো সেকশন আছে মূলত। মার্কিং। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে টেলউইন দিয়ে ইউজ করা, এটা কিন্তু ফ্লেক্স দিয়ে ভাগ করা, বুঝতে পারছেন? এটা কিন্তু অর্ধেক ভাগ করা আছে ফ্লেক্সে। এই যেগুলো সব ফ্লেক্স দিয়ে ভাগ করা, এটা গ্রিড। এটাও ফ্লেক্স করা, আচ্ছা, ফ্লেক্সি করা। ফ্লেক্স দিয়ে এভাবে এই যে কার্ডগুলো আমরা ভাগ করতে পারবো, এই যে লেআউট তৈরি করতে পারবো, এই যে এগুলো। এর আগে তো আমরা মানে সোজাসুদ্ধা করতাম না, এই যে লেআউট শিখলে আমরা এরকম সুন্দরভাবে ভাগ করতে পারবো। দেখেন ডেইলি স্টারে দেখেন এর লেআউট কীরকম, উপরে মেনু আছে, এই যে লোগো টোগো উপরে আছে, এইখানে কয়টা নিউজ দেওয়া আছে না,
এদের রাইট সাইড লেফট সাইডে কিন্তু কিছুই নেই। তারপর কি ভিতরে শুধু খালি নিউজগুলো আছে। এখানে দেখেন আবার এই লেআউট কিন্তু এরকম, যেমন প্রথম দুইটা আছে কি প্রথম দুইটা আছে কি অর্ধেক অর্ধেকভাবে পাইতেছে না। তার মানে কি এটা ধরেন আপনি যদি কলাম হিসাব করেন, কলাম যেহেতু এখন বুঝবেন না, আমার ধরেন উইথ আছে 100%, তাহলে কি এইটা নিতে আছে কত 50 আর এইটা নিতে আছে কি 50 না। তার মানে কি দুইটা ভাগে ভাগ করছে না। তারপর এইটার ক্ষেত্রে দেখেন এই যে 50-এর আবার দুইটা ভাগে ভাগ করছে, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25, এইভাবে কি আমরা লেআউট ভাগ করছি। এইটা দেখেন আমার 100% উইথেরে 4টা ভাগে ভাগ করছে, তাহলে কি 25-25 করে পড়ছে না, যে 25-25-25-25 এইভাবে। আবার এইটাকে দেখেন এই 25-এর আবার দুইটা ভাগে ভাগ করছে, এটা কত 25-এর অর্ধেক অর্ধেক কত হয়, যা চাওয়া হয় ওই একই। এখানে অর্ধেক অর্ধেক হয় না, যদি এটা একটু ছোটো আছে দেখছেন, হয়তো এটা 10 এটা 15, বুঝতে পারছেন। এই দেখেন এটাকে আবার 4 ভাগে ভাগ করছে না, এই আমরা ফ্লেক্স দিয়ে এই যে সেইভাবে আমরা লেআউট বানাতে পারবো। আমরা কোথায় যাচ্ছিলাম, আচ্ছা দেখেন ফ্লেক্সের ক্ষেত্রে আপনার একটা ফ্লেক্সের কন্টেইনার থাকে, এই দেখেন ফ্লেক্সের ভিতরে আপনার একটা কন্টেইনার থাকে, এই যে ফ্লেক্সের কন্টেইনার, আর এইগুলোর বলা হয় ফ্লেক্সের আইটেম, বুঝতে পারছেন। ফ্লেক্সের ক্ষেত্রে ফ্লেক্সের একটা কন্টেইনার থাকে, আর কন্টেইনারের ভিতরে এই যে চাইল্ডগুলো থাকে, মানে বাচ্চা কাচ্চা, ধরেন এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে এগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা, মানে একটা যতক্ষণ দেখতে পারেন। আমরা আগে এসটিএমএল লিখতে পারি, বাকিগুলো দিয়ে দেন আর যেগুলো নাই ওগুলো আমার মোবাইলে নিয়ে পাঠিয়ে দিন। ধরেন আমার একটা ডিপ আছে, ডিপের ক্লাস নেম হচ্ছে কন্টেইনার, এরপর আমার ভিতরে আইটেম আছে, আইটেম অন, আইটেম অন, তিনটা আছে ধরেন, তিনটা, এটা হচ্ছে টু, এটা হচ্ছে টু, এটা থ্রি। দেখেন ফ্লেক্সের ক্ষেত্রে বলছে কি ফ্লেক্সের থাকবে একটা কন্টেইনার, মানে একজন বাবা মা থাকবে, তার ভিতরে থাকবে এর চাইল্ডগুলো। হ্যাঁ ওইটা তো ক্লাস সিএসএস, না না সিএসএস লেখার জন্য। এই দেখুন আমার 3টা আইটেম আছে, এটার ভিতরে কিন্তু আর একটা আছে, মানে উপরের মধ্যে আর একটা আছে, এই যে র্যাপ করা একটা ডিপ দেখেন না, ওটা তো দেখা যাবে না। এবার আমরা ফ্লেক্স অ্যাপ্লাই করি, তুমি ঘটনা কি আছে ডট ফ্লেক্স কীভাবে অ্যাপ্লাই করে, ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখেন ঘটনা এখনই চেঞ্জ হয়েছে, পাশাপাশি এসে বলছে, পাশাপাশি আছে। আচ্ছা এই পর্যন্ত থাক আজকে, বাকিটা আমরা কালকে দেখবো। আচ্ছা আর একটা জিনিস দেখি, এই যে গ্যাপ দেওয়া যায় ফ্লেক্সের, এই যে আইটেমগুলো আছে না, এই যে একটা দুইটা তিনটা, এই যে পাশাপাশি দেখেন লাইক দিয়ে রয়েছে না, আমরা কী করবো গ্যাপ দিয়ে দিলে এই যে প্রত্যেকটা আইটেমের ভিতর গ্যাপ পাবো, দেখেন এই গ্যাপ পাইছে। আচ্ছা এই পর্যন্তই থাক। এখন হচ্ছে আপনাদের দরকার, মানে আমি এরকম দেখাচ্ছি এই জন্য যে আজকে তার ডিজাইন করতে হবে, তার তাইলে হচ্ছে কালকে মানে প্রয়োজন ব্যতীত কেউ হচ্ছে মানে মিস দিয়েন না।